হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু প্র্যাকটিস পয়েন্ট। আর সবাইকে রইল ভাইফোঁটার শুভেচ্ছা। তো আমরা যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার 7 নম্বর ক্লাস হবে। 1 নম্বর কোশ্চেন থেকে শুরু করছি। স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কে বলেছিলেন? অপশনগুলো দেখে নিচ্ছি। ভগৎ সিং, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে। আর আমার সাথে সাথে তোমরাও এর সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে লিখে রাখবে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাল গঙ্গাধর তিলক। আর ভগৎ সিংয়ের একটি বিখ্যাত উক্তি ইনকলাব জিন্দাবাদ, এর অর্থ হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক। 2 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম পাটকল কোন রাজ্যে গড়ে উঠেছিল? বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পশ্চিমবঙ্গ। 1855 সালের ইসরায় ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়। এবার 3 নম্বর কোশ্চেন, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মাপা হয় কিসের সাহায্যে? অপশনগুলো দেখে নিচ্ছি। ভোল্টমিটার, ভোল্টামিটার, অ্যামমিটার, সিসমোমিটার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভোল্টমিটার। আর ভোল্টামিটার যদি বলে তাহলে এর সাহায্যে কী মাপা হয়? ভোল্টামিটারের সাহায্যে বৈদ্যুতিক চার্জ বা আধান পরিমাপ করা হয়। 4 নম্বর কোশ্চেন, হাইকোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি কে ছিলেন? আন্না চণ্ডী, এম ফাতিমা বিবি, লীলা শেঠ, চন্দ্রমুখী বসু। তো এর উত্তর কী হবে বন্ধুরা? এর উত্তর হয়ে যাবে অপশন সি, লীলা শেঠ। আর ফাতিমা বিবি কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। পরের কোশ্চেন, প্লেয়িং ইট মাই ওয়ে কোন খেলোয়াড়ের আত্মজীবনী? সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সচিন তেন্ডুলকর। পরের কোশ্চেন, আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? স্পিগমো ম্যানোমিটার, হাইড্রোমিটার, হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হাইগ্রোমিটার। এবার বাকি অপশনগুলোও দেখে নিচ্ছি। স্পিগমো ম্যানোমিটার সাহায্যে কী মাপা হয়? রক্তচাপ মাপা হয়। আমরা ডাক্তারের কাছে গেলে যে যন্ত্র দিয়ে আমাদের রক্তচাপটা মাপে সেটা হচ্ছে স্পিগমো ম্যানোমিটার। পরের অপশন, হাইড্রোমিটার। হাইড্রোমিটারের সাহায্যে কী মাপা হয়? আপেক্ষিক গুরুত্ব। আর অ্যানিমোমিটারের সাহায্যে কী মাপা হয়? বাতাসের গতিবেগ। এবার 7 নম্বর কোশ্চেন, দুটি স্তূপ পর্বতের মাঝের অংশকে কি বলে? অপশনগুলো দেখে নিচ্ছি। গিরিখাত, অপশন বি দোয়াত, ক্যানিয়ন, গ্রস্ত উপত্যকা। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গ্রস্ত উপত্যকা। 8 নম্বর কোশ্চেন, মিজোরামের রাজধানী কোনটি? কোহিমা, ইম্ফল, রায়পুর, আইজল। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আইজল। কোহিমা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী। ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী। আর রায়পুর হচ্ছে ছত্তিশগড়ের রাজধানী। পরের কোশ্চেন, প্রথম বুকার পুরস্কার জয়ী ভারতীয় কে ছিলেন? অরুন্ধতী রায়, কিরণ দেশাই, দেবারতী ভট্টাচার্য, কৌশিকী বন্দ্যোপাধ্যায়। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অরুন্ধতী রায়। দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? মুম্বাই, নিউ দিল্লি, বেঙ্গালুরু, পুনে। এটা আমাদের কনফিউশন হতে পারে, এটা অনেকে নিউ দিল্লি ভাবতেও পারে, কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মুম্বাই। পরের কোশ্চেন, ভারতের বীজগণিতে কার অবদান সবচেয়ে বেশি ছিল? ভাস্করাচার্য, ব্রহ্মগুপ্ত, আর্যভট্ট, রামানুজন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর্যভট্ট। পরের কোশ্চেন, নিম্নের কোন সংস্থাটি আন্তর্জাতিক আর্থিক মুদ্রা লেনদেনের সঙ্গে যুক্ত? IMF, নাবার্ড, ওয়ার্ল্ড ব্যাংক,
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আইএমএফ। আইএমএফের সম্পূর্ণ নামটি জেনে নেওয়া যাক। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আর এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। আর নাবার্ড যদি বলি, এর কথা হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর মুম্বাই। পরে কোশ্চেন, হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? মণিপুর, নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশ। তো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাগাল্যান্ড। 14 নম্বর কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ বড় টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মহারাষ্ট্র। আর যদি বলা হয় ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত, সেটা হবে নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ। এবার পরের কোশ্চেন, বিজ্ঞানের দুটি ভিন্ন শাখায় কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? মেরি কুরি, ফ্রেডরিক স্যাঙ্গার, লিনাস পলিং, ভেঙ্কটরামন রামকৃষ্ণান। তো এর সঠিক উত্তর হয়ে যাবে মেরি কুরি। মেরি কুরি যিনি ছিলেন, তিনি পদার্থবিজ্ঞান ও রসায়ন দুটি বিভাগেই নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরের কোশ্চেন, 2025 অ্যাবেল পুরস্কারে সম্মানিত হয়েছেন কোন গণিতজ্ঞ? মেসাকি কাশিওয়ারা, টেরেন্স টাও, মঞ্জুল ভার্গব, গ্রিগোরিচ পেরেলম্যান। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মাসাকি কাশিওয়ারা। তো এটাও পরীক্ষায় আসে যে অ্যাবেল পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়। তো অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিতবিদদের। পরের কোশ্চেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম কোথায় আন্ডার ওয়াটার মেট্রো রেল সার্ভিসের উদ্বোধন করলেন? কলকাতায়, মুম্বাইয়ে, নিউ দিল্লিতে, চেন্নাইয়ে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কলকাতায়। পরের কোশ্চেন, ভারতের ওয়ানডে ক্রিকেটের নতুন অধিনায়ক হয়েছেন কে? অপশনগুলো দেখে নিচ্ছি। হার্দিক পান্ডিয়া, KL রাহুল, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে শুভমান গিল। পরের কোশ্চেন, সাহিত্যে নোবেল পুরস্কার 2025 পেয়েছেন কে? JK রাউলিং, লাসলো ক্রাসনাহোরকাই, সারা ওয়াটার্স, কার্লোস রুইস জাফন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লাসলো ক্রাসনোহরকাই। 20 নম্বর কোশ্চেন, কতদিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর? 285 দিন, 286 দিন, 287 দিন আর 288 দিন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 286 দিন। 21 নম্বর কোশ্চেন, সম্প্রতি 20 বছর পর ভারতের একমাত্র মাড ভলকানো জেগে উঠেছে, এটি কোথায় অবস্থিত? লাদাখ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, রুটল্যান্ড দ্বীপ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। পরের কোশ্চেন, ভারতের প্রথম সম্পূর্ণ সোলার পাওয়ার জু তৈরি করা হচ্ছে কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, কর্ণাটক। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কর্ণাটক। পরের কোশ্চেন, প্রথম মহিলা ভারতীয় ক্রিকেটার হিসেবে এক বছরে ওডিআইতে 1000 রান করেছেন কে? স্মৃতি মন্দানা, হরমিতপ্রীত কৌর, দীপ্তি শর্মা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্মৃতি মন্দানা। পরের কোশ্চেন, নিউজিল্যান্ডকে পরাজিত করে তৃতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতেছে কোন দল? অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। এর সঠিক উত্তর হয়ে যাবে ভারত। তো এই ভারত এই টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি। তো এটিও একটি অনন্য নজির। তো তোমরা কমেন্ট বক্সে জানো কে কে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি দেখেছো। পরের কোশ্চেন, ভারতের কে বিনা হাতে 2025 ওয়ার্ল্ড আর্চারি প্যারা চ্যাম্পিয়নশিপ কম্পাউন্ড মহিলা বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন? শীতল দেবী, দীপিকা শর্মা, ঋষিতা চৌহান,
দেবিকা শেখাওয়াত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শীতল দেবী। পরের কোশ্চেন, নেপালের প্রথম মহিলা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে হয়েছেন? জয়ন্তী পাতিল, উজ্জ্বলা সিং, সুশীলা কার্কি, সুষমা নন্দী। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুশীলা কার্কি। তো এই বিষয়টা সম্পর্কে তো তোমরা সবাই অবগত যে জেনজি আন্দোলনের ফলে ওখানকার যে সরকার আছে নেপালের সেটা ভেঙে পড়ে এবং সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়। পরের কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় কোন রাজ্য দীপাবলিকে রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করেছে? ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, জর্জিয়া। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ক্যালিফোর্নিয়া। পরের কোশ্চেন, 62nd ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? পি ইনিয়ান, অভিমন্যু পুরাণিক, প্রণব আনন্দ। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পি ইনিয়ান। পরের কোশ্চেন, G20 সামিট 2026 কোথায় আয়োজিত হবে? ভারত, ব্রাজিল, ইংল্যান্ড, আমেরিকা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আমেরিকা। 30 নম্বর কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, 70th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 2025 এ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে মাদগাঁও এক্সপ্রেস, লাপাতা লেডিস, স্ত্রী 2, আর্টিকেল 370। তো সঠিক উত্তর হয়ে যাবে লাপাতা লেডিস। তো আমাদের আজকে 30টি কোশ্চেন সম্পূর্ণ হলো। এভাবে আমরা আপকামিং কেপি, ডাব্লিউবিপি, গ্রুপ সি, গ্রুপ ডিকে লক্ষ্য করে ক্লাসগুলো করতে থাকবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।